সুপ্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই পরিচিতি। আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। বিষয়: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রাণিবিজ্ঞান, একাদশ দ্বাদশ শ্রেণী, একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন। ছবিটি দেখে কি মনে হয়? এখানে আমরা ১৬টি ঘর দেখতে পাচ্ছি এবং ১৬টি ঘরের প্রত্যেকটি ঘরের মধ্যে কিছু হলুদ রঙের এবং কিছু সবুজ রঙের গোলাকার অথবা কুঞ্চিত বলের মতো কি যেন রয়েছে। এটা দেখে কি বোঝা যায় এগুলো কি? ম্যান্ডেলের কোনো কিছুর সাথে কি সংশ্লিষ্টতা তোমরা খুঁজে পাও? ভাবো তো একটু। আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বা ম্যান্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীনভাবে মিলনের সূত্র। এখানে আমরা আজকে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ডেফিনেশন বা সংজ্ঞা, এর চারিত্রিক বৈশিষ্ট্য, উদাহরণ এবং এর সীমাবদ্ধতাগুলো শিখব। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ম্যান্ডেলের স্বাধীনভাবে মিলনের সূত্র কি তা বলতে পারবে, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা করতে পারবে, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত জানতে পারবে। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। সূত্র: দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এ ধরনের সংকরণে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবের উৎপত্তি হয়। অন্যভাবে বলা যায়, একটি জীবের দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টরগুলো বা জিনগুলো গ্যামেট সৃষ্টির সময় সম্পূর্ণ স্বাধীন ও মুক্তভাবে বিন্যস্ত হয়। এ ব্যাপারে এক জোড়া অন্য জোড়ার উপর নির্ভরশীল নয়। এ সূত্র প্রমাণের জন্য ম্যান্ডেল দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যসম্পন্ন মটরশুঁটি উদ্ভিদের মধ্যে পরাগ সংযোগ ঘটান। দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে যে সংকরায়ন ঘটানো হয় তাকে দ্বি-লক্ষণ সংকরায়ন বা ডাইহাইব্রিড ক্রস বলে। এমন দুটি শুদ্ধ লক্ষণযুক্ত মানে হোমোজাইগাস মটরশুঁটি গাছ নেয়া হলো, যার একটি গোল ও হলুদ বর্ণের বীজ এবং অন্যটি কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ উৎপাদনে সক্ষম। ধরা যাক বীজের গোল লক্ষণের প্রতীক বড় আর বা ক্যাপিটাল আর, কুঞ্চিত লক্ষণের প্রতীক স্মল আর বা ছোট আর, হলুদ লক্ষণের প্রতীক বড় ওয়াই বা ক্যাপিটাল ওয়াই, সবুজ লক্ষণের প্রতীক ছোট ওয়াই বা স্মল ওয়াই। প্রথম বংশধর F1 জনু বা ফার্স্ট ফিলিয়াল এবং দ্বিতীয় বংশধর F2 জনু বা সেকেন্ড ফিলিয়াল। আমরা এখানে পিতামাতা বা প্যারেন্ট 1 যে আমরা গোলাকার হলুদ এবং কুঞ্চিত সবুজ ফিনোটাইপ দুই ধরনের বীজ নিয়েছি।
এর জিনোটাইপ হবে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল ওয়াই। আর কুঞ্চিত সবুজের জিনোটাইপ হবে আর স্মল ওয়াই এবং স্মল ওয়াই। এখন গ্যামেট সৃষ্টি করবে। গ্যামেট হবে জেনোটাইপ থেকে আমরা যদি গ্যামেট সৃষ্টি করি এরকম হবে, এই দুইটি ক্যাপিটাল আর থেকে একটি আসবে এবং দুইটি ক্যাপিটাল ওয়াই থেকে একটি আসবে। তাহলে বড় আর বড় ওয়াই এবং বড় আর বড় ওয়াই দুইটি গ্যামেট হবে। এই পাশে কুঞ্চিত সবুজ থেকে গ্যামেট সৃষ্টি হবে এরকম ছোট আর ছোট ওয়াই এবং ছোট আর ছোট ওয়াই। আমরা এখন প্রথম বংশধরের জেনোটাইপ দেখব। এই প্রথমটির সাথে যদি এই প্রথমটির ক্রস হয় তাহলে কি হবে? বড় আর ছোট আর বড় ওয়াই এবং ছোট ওয়াই। দ্বিতীয়টির সাথে দ্বিতীয়টির বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। এবং আবার প্রথমটির সাথে আবার দ্বিতীয়টির ক্রস যদি হয় তাহলে দেখাবে বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। দ্বিতীয়টির সাথে চতুর্থটি যদি ক্রস হয় তাহলে এরকম হবে বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। আসলে সবগুলোই একই রকম জিনোটাইপ হবে। এখন দেখি এর ফিনোটাইপ কি রকম। ফিনোটাইপ গুলো হবে সবগুলোই গোল হলুদ, কিন্তু এগুলো হচ্ছে মিশ্র। এখন F1 জন্তুর মধ্যে আমরা ক্রস করাবো। এর ফিনোটাইপ হবে গোল হলুদ এবং গোল হলুদ। এর জিনোটাইপ হবে উপরেরটাই বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই এবং বড় আর ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। এর থেকে গ্যামিট কিভাবে সৃষ্টি হবে এটা আমরা একটু দেখি। এই গ্যামিটটি খুব ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বড় আর এর সাথে এই বড় ওয়াই একটি গ্যামিট সৃষ্টি করবে। দ্বিতীয় গ্যামিটটি হবে এই বড় আর এর সাথে ছোট ওয়াই। তৃতীয় গ্যামিটটি হবে এই ছোট আর এর সাথে এই বড় ওয়াই। চতুর্থ গ্যামিটটি হবে এই ছোট আর এর সাথে ছোট ওয়াই। ঠিক ডান পাশেও ঠিক হুবহু একই রকমের হবে। আমরা এখন F2 জনু বা দ্বিতীয় বংশধর দেখব। দ্বিতীয় বংশধরে আমরা এই 16টি ঘরযুক্ত একটি চেকার বোর্ড পাবো। এই চেকার বোর্ডের উপরের দিকে স্ত্রী গ্যামেট আমরা যেটি প্রথম বংশধর থেকে পেয়েছিলাম সেগুলো এখানে লিখব। স্ত্রী গ্যামেট ছিল আমাদের বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর ছোট ওয়াই। এবং বাম পাশে লিখব পুং গ্যামেট একই রকম বড় আর বড় ওয়াই, বড় আর ছোট ওয়াই, ছোট আর বড় ওয়াই এবং ছোট আর ছোট ওয়াই। আমরা এখন 16টি ঘরের মধ্যে ফিনোটাইপ এবং জিনোটাইপ যুক্ত বীজ মটরশুঁটি বীজ তৈরি করব। প্রথম ঘরে আমরা কি হয় দেখি। এটা হবে ক্রস উপরে এবং বাম দিকে। যে ক্রস করলে যেই জিনিসটি হবে সেটা হবে জেনোটাইপ। আমি একটু দেখি। আমরা দেখতে পেলাম এখানে বড় আর বড় ওয়াই এবং বড় ওয়াই। তাহলে এর ফিনোটাইপ কি হবে? এর ফিনোটাইপ হবে গোল হলুদ। দ্বিতীয় ঘরে কি হবে? দ্বিতীয় ঘরে হবে বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। সবসময় প্রকট বৈশিষ্ট্যগুলো আগে আসে, এজন্য বড় ওয়াই আগে আসবে এবং ছোট ওয়াই পরে আসবে। এর ফেনোটাইপ কি হবে আমরা একটু দেখি।
এর ফেনোটাইপও হবে গোল হলুদ। তৃতীয় ঘরে আমরা এখন ক্রস করি, কি হয় দেখি। বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, এর ফেনোটাইপ কি হবে? এর ফেনোটাইপে হবে গোল হলুদ। চতুর্থ ঘরে কি হবে দেখি। চতুর্থ ঘরে হচ্ছে বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, এর ফেনোটাইপ কি হবে একটু দেখি। এর ফেনোটাইপ হবে গোল হলুদ। এর পরের ঘরে কি হয় আমরা একটু দেখি। বড় আর বড় ওয়াই এবং বড় আর ছোট ওয়াই এর সাথে যদি ক্রস করি তাহলে আমরা মানে হচ্ছে কলামের প্রথম ঘর এবং রো এর দ্বিতীয় ঘর। এখন যদি ক্রস করে আমরা কি হয় দেখি। বড় আর বড় ওয়াই ছোট ওয়াই, এর ফেনোটাইপ কি হবে? এটাও গোল হলুদ। এর পরের ঘরে কি হয় আমরা একটু দেখি। বড় আর ছোট ওয়াই, এর ফেনোটাইপ হবে গোল সবুজ। কেন? এখানে বড় আর হচ্ছে রাউন্ড বা গোলাকার শেপের জন্য আসছে। আর যেহেতু এখানে বড় ওয়াই নাই, তাহলে এখানে কি ইয়েলো হবে না বা হলুদ হবে না। এখানে কি হবে? ইয়েলো যেহেতু নাই, এখানে ছোট ওয়াই বা এর সবুজ যে ক্যারেক্টার আছে এটা প্রকাশ করা হবে। তাহলে এটা হবে গোলাকার সবুজ। এর পরের ঘরে কি হয় দেখি। বড় আর ছোট আর, বড় ওয়াই এবং ছোট ওয়াই, এটাও হবে গোল হলুদ। এর পরের ঘরে বড় আর ছোট ওয়াই, এটা কি হবে দেখি, তোমরা বলতে পারো কিনা। এখানে যেহেতু বড় আর ছোট আর, তাহলে বড় আরটি প্রকট, তাহলে নিশ্চয়ই এটা হবে গোল। আর যেহেতু এখানে কোনো বড় ওয়াই নেই, তাহলে এটা কি হবে? হ্যাঁ, এটা হবে সবুজ, মানে গোল সবুজ। এর পরের ঘরে আমরা দেখি কি হয়। বড় আর ছোট আর, বড় ওয়াই, এটা হবে গোল হলুদ। তারপরের ঘরে কি হয় দেখি। বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, এটাও হবে গোল হলুদ। এর পরের ঘরে কি রয়েছে। ছোট আর এবং বড় ওয়াই, মানে এখানে গোল শেপটি হবে না, হবে কি কুঞ্চিত শেপটি। এবং যেহেতু বড় ওয়াই রয়েছে, তাহলে এটা হলুদ হবে। তাহলে দেখি কি হয়। এখানে হচ্ছে কুঞ্চিত হলুদ। এর পরের ঘরে ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই, এটাও হবে কুঞ্চিত হলুদ। একবারে নিচের দিকের প্রথম ঘরটি আমরা একটু দেখি। বড় আর বড় ওয়াই ছোট ওয়াই, এবং এর ফেনোটাইপ হবে গোল হলুদ। এর পরের ঘরে রয়েছে বড় আর ছোট ওয়াই, এটা হবে গোল সবুজ। এর পরের ঘরে কি হয় আমরা একটু দেখি। এখানে রয়েছে ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই, এর শেপ কিরকম হবে দেখি। এটা হবে কুঞ্চিত হলুদ, কারণ এখানে কোনো বড় আর নেই, এই জন্য এটা হয়ে গেছে কুঞ্চিত। আর যেহেতু বড় ওয়াই রয়েছে, এই জন্য এটা হয়েছে কি হলুদ। আচ্ছা, এর পরের ঘরে কি হতে পারে আমরা একটু ধারণা করতে পারি কিনা দেখি। এখানে ছোট আর ছোট ওয়াই, যেহেতু সবগুলাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেহেতু এখানে হবে কুঞ্চিত সবুজ। তাহলে আমরা কি পেলাম একটু দেখি। মেন্ডেলের মতে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুটি করে ফ্যাক্টর বা জিন দায়ী। অতএব গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে বড় আর বড় ওয়াই, এবং কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে ছোট আর ছোট ওয়াই। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র ভালোভাবে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এর ফলাফল হচ্ছে গোল হলুদ 9টি, গোল সবুজ 3টি, কুঞ্চিত হলুদ 3টি এবং কুঞ্চিত সবুজ 1টি। অর্থাৎ এর অনুপাত হচ্ছে 9:3:3:1। আমরা এখন একটি ভিডিও দেখব, যেখানে অ্যানিমেশনের মাধ্যমে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। In the last video lecture, we had an overview of the experiment done by Mendel for the analysis of inheritance of two characters. The two characters were seed shape and
seed color. Today, we will understand in detail Mendel's law of independent assortment. Let's begin. Mendel crossed a true breeding plant producing round yellow seeds and true breeding plant producing wrinkled green seeds. This was the P generation. Now, we know that, during gamete formation, each gamete will have one allele for seed shape and one allele for seed color. That's, each gamete will have one allele for each character. So, the gametes produced by the plant with round yellow seed will contain dominant R and Y allele. Similarly, the gametes produced by the plant with wrinkled green seed will contain recessive R and Y allele. In the F1 generation, Mendel obtained all plants with round yellow seeds. If we look at the genotype of the F1 plant, we know that dominant R and Y allele came from one true breeding parent, and recessive R and Y allele came from the other true breeding parent. To highlight this fact, I have used two different colors to represent the genotype. Now, Mendel's question was whether the allele of different genes are transmitted together during gamete formation, in the same combination that original parent had. In other words, will dominant R and Y allele always be transmitted together generation after generation? And, will recessive R and Y allele will be transmitted together? Or, the allele of different genes are transmitted independently of each other? To know the answer, Mendel self-fertilized the F1 plants. Let's first predict the progeny of F2 generation separately, according to the two possibilities. The genotype of both parents in F1 generation is capital R, small r, capital Y, small y. The first possibility states that the allele of different genes stay together when gametes formed. According to this possibility, only two types of gametes will be formed: capital R, capital Y and small r, small y. That means, allele for yellow color will always stay together with the allele of round seed shape. And, allele for green seed color will always stay together with the allele for wrinkled seed shape. Thus, the transmission of one particular allele would depend on the transmission of another. Let's draw the Punnett square. Now, you can see here, according to this possibility, only two types of phenotypes should be obtained in F2 generation: plants with round yellow seeds and plants with wrinkled green seeds. Also note that these phenotypes are same as that of P generation. The phenotypic ratio obtained is 3:1, same as in the monohybrid cross. The second possibility states that allele of different genes do not stay together when gametes are formed. In other words, allele of different genes behave independently of each other. Let's see how gametes will be formed according to this possibility. Each allele for a character can pair with any of the allele for the second character. For example, allele responsible for round seed shape can pair with allele for yellow seed color, as well as green seed color. Similarly, allele responsible for wrinkled seed shape can pair with allele for yellow seed color, as well as green seed color. So, there are four possible combinations of allele for these two characters. Or in other words, four types of gametes. Since both the male and female plant of F1 generation have the same genotype, both will produce the same type of gametes. Let's now draw the Punnett square with 4 rows and 4 columns. Write the gametes produced by male parent along the top of the square, and write the gametes produced by female parent along the left side of the square. Now, write down the combinations of allele in the offspring, that is, F2 generation, in the boxes of this square. From Punnett square, we find that there will be 9 round yellow seed producing plants, 3 round green seed producing plants, 3 wrinkled yellow seeds producing plant,
and 1 wrinkled green seeds producing plant. The ratio is 9:3:3:1. Here, you must have noted that 2 new phenotypes were also obtained. Plants with round green seeds and plants with wrinkled green seeds. Mendel obtained same results in his The Hybrid Cross experiment. Among these, 315 were plants with round yellow seeds, 108 with round green seeds, 101 with wrinkled yellow seeds, and 32 with wrinkled green seeds. The ratio calculated is nearly 9:3:3:1. This explains that, for the inheritance of allele for more than one character, second possibility is true. On the basis of his results, Mendel proposed that the allele for seed shape and the allele for seed color originally present in each parent would separate from each other and be transmitted independently. The allele of different genes do not stay together when gametes form. The inheritance of one trait did not influence the inheritance of any other trait. The results obtained by Mendel's The Hybrid Cross are the basis of Mendel's second law, the law of independent assortment. The term assortment here means distribution or the grouping of allele. So, according to this law, one allele for a character can group itself with any other allele for a different character during gamete formation. The general statement of Mendel's second law is the allele of different genes separate independently of one another during gamete formation. That's all in today's video lecture. I hope it is helpful to you. In the next video lecture, we will learn about test cross. Thank you for watching. মূল্যায়ন। মেন্ডেলের স্বাধীনভাবে মিলানোর সূত্র কাকে বলে? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফেনোটাইপিক অনুপাত কত? আশা করি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারবে। বাড়ির কাজ। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা চেকার বোর্ড আকারে লিখো। আজকের এই ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা এবং এর চেকার বোর্ডটি ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।